ভারতের একটি ছোট্ট শান্ত গ্রাম, চারদিকে সবুজ গাছ, কাঁচা রাস্তা আর মাটির ছোট ছোট ঘর। সেই গ্রামেই থাকত একটি ছোট্ট ছেলে, রাহুল। তার সঙ্গে ছিল তার মা। রাহুলের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিল, তাই ছোটবেলা থেকেই রাহুল আর তার মাকে অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হতো। রাহুলের মা খুব পরিশ্রমী ছিলেন। তিনি প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতেন, কখনো মাঠে কাজ করতেন, শুধু যেন তার ছেলে ভালোভাবে বড় হতে পারে। অভাব ছিল, দারিদ্র্য ছিল, কিন্তু মায়ের ভালোবাসায় কোনো অভাব ছিল না। রাহুলও খুব ভালো ছেলে ছিল। সে জানত তার মা কত কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছে, তাই সে প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করত। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন ছোট্ট তেলের প্রদীপের আলোয় বসে বসে পড়ত রাহুল। তার একটাই স্বপ্ন ছিল, একদিন বড় মানুষ হবে আর তার মায়ের সব কষ্ট দূর করবে। কিন্তু একদিন হঠাৎ করে রাহুলের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। রাহুল খুব ভয় পেয়ে গেল। গ্রামের একজন ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার মাকে পরীক্ষা করে বললেন, ওকে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে খুব বিপদ হতে পারে। এই কথা শুনে রাহুলের বুক কেঁপে উঠল। কিন্তু সমস্যা হলো, শহরের হাসপাতালে নিয়ে যেতে অনেক টাকা লাগবে, আর এত টাকা রাহুলের কাছে ছিল না। রাহুল গ্রামের অনেক মানুষের কাছে সাহায্য চাইল। এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, আমার মাকে বাঁচান, দয়া করে একটু সাহায্য করুন। কিন্তু দুঃখের বিষয়, কেউ তাকে সাহায্য করল না। শেষ পর্যন্ত রাহুল তার সবচেয়ে প্রিয় জিনিস, তার পড়ার বইগুলো বিক্রি করে দিল। সেই টাকাটা নিয়ে সে আবার মায়ের কাছে ফিরে এলো। মা তখন খুব দুর্বল হয়ে পড়েছেন। তিনি ধীরে ধীরে রাহুলের হাত ধরে বললেন, বাবা, যদি আমি না থাকি, তুই বড় মানুষ হবি, মানুষের পাশে দাঁড়াবি, গরিবদের সাহায্য করবি। রাহুল কাঁদতে কাঁদতে বলল, না মা, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে ঠিক ভালো করে তুলব। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই লিখে রেখেছিল। কয়েকদিন পর রাহুলের মা তাকে একা রেখে চিরদিনের মতো চলে গেলেন। সেদিন ছোট্ট রাহুল অনেক কেঁদেছিল, কিন্তু সে তার মায়ের কথা ভুলে যায়নি। দিন যায়, বছর যায়, রাহুল অনেক পরিশ্রম করে পড়াশোনা করল। সব বাধা পেরিয়ে একদিন সে সত্যিই একজন বড় ডাক্তার হয়ে গেল। তারপর সে নিজের সেই ছোট্ট গ্রামে ফিরে এলো। সেখানে সে একটি হাসপাতাল তৈরি করল, যেখানে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করা হয়। হাসপাতালের সামনে বড় করে লেখা ছিল, এই হাসপাতাল আমার মায়ের ভালোবাসার স্মৃতিতে। আজও রাহুল যখন আকাশের দিকে তাকায়, তখন তার চোখ ভিজে যায়। সে মনে মনে বলে, মা, আজ আমি অনেক মানুষের পাশে দাঁড়াতে পারছি। তোমার স্বপ্নটাই আজ আমার জীবন হয়ে গেছে। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো শক্তি আর কিছুই নেই। আর সত্যিকারের ভালোবাসা মানুষকে একদিন বড় মানুষ করে তোলে।